মদিনা রাষ্ট্র মানে হচ্ছে এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রে মুসলমানরাও আছে ছিল, কিছু খ্রিস্টানও ছিল, কিছু পৌত্তলিকও ছিল, কিছু কিছু। কিন্তু এই রাষ্ট্রের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল, সাহাবায়ে কেরাম তার অনুসারী ছিলেন। এখানে পশ্চিমা কোনো তন্ত্রমন্ত্র ছিল না, ওই জমিনটা আল্লাহর ছিল, ওখানে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হয়েছে, শরিয়া বিধান। সাথে আমাদের চুক্তি ছিল, ওরা চুক্তি ভঙ্গ করেছে, এরপর ওদের সাথে যুদ্ধ হয়েছে। মদিনা রাষ্ট্র মানে এখানে সুদভিত্তিক কোনো অর্থ ব্যবস্থা থাকতে পারবে না, মুসলমানদের ক্ষেত্রে অন্তত না। ইহুদিরা করলে করবে, ওটা ওদের বিষয়। মদিনা রাষ্ট্রকে সেটাই বোঝে না, মদিনা রাষ্ট্র কায়েম করতে চায়। মদিনা রাষ্ট্র মানে চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হবে। মদিনা রাষ্ট্র মানে হচ্ছে জিনা করলে প্রকাশ্যে 100 বেত্রাঘাত করতে হবে, প্রমাণ যদি হয়, প্রমাণ আবার হইতে হবে। প্রমাণ না করে যদি কেউ উল্টাপাল্টা একটা ইলজাম দিয়ে দেয়, তাহলে ওদেরকে আবার 80 লাঠি মারতে হবে। তো যে রাষ্ট্রে মুসলমানরাও আছে ছিল, কিছু খ্রিস্টানও ছিল, কিছু পৌত্তলিকও ছিল, কিছু কিছু। কিন্তু এই রাষ্ট্রের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল, সাহাবায়ে কেরাম তার অনুসারী ছিলেন। এখানে পশ্চিমা কোনো তন্ত্রমন্ত্র ছিল না, ওই জমিনটা আল্লাহর ছিল, ওখানে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হয়েছে, শরিয়া বিধান। সাথে আমাদের চুক্তি ছিল, ওরা চুক্তি ভঙ্গ করেছে, এরপর ওদের সাথে যুদ্ধ হয়েছে। মদিনা রাষ্ট্র মানে এখানে সুদভিত্তিক কোনো অর্থ ব্যবস্থা থাকতে পারবে না, মুসলমানদের ক্ষেত্রে অন্তত না। ইহুদিরা করলে করবে, ওটা ওদের বিষয়। মদিনা রাষ্ট্রকে সেটাই বোঝে না, মদিনা রাষ্ট্র কায়েম করতে চায়। মদিনা রাষ্ট্র মানে চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হবে। মদিনা রাষ্ট্র মানে হচ্ছে জিনা করলে প্রকাশ্যে 100 বেত্রাঘাত করতে হবে, প্রমাণ যদি হয়, প্রমাণ আবার হইতে হবে। প্রমাণ না করে যদি কেউ উল্টাপাল্টা একটা ইলজাম দিয়ে দেয়, তাহলে ওদেরকে আবার 80 লাঠি মারতে হবে।